হ্যালো বন্ধুরা, তথ্য সন্ধানের আবার একটি ভিডিওতে আপনাকে স্বাগত। যেমনটা আমরা তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে মঙ্গলে যে নাসার নতুন একটি গবেষণা চলছে, সেই গবেষণায় নতুন আপডেট পেলেই তা অবশ্যই আমরা আপনাদের সামনে নিয়ে আসব। তাই আপনারা যারা মঙ্গল সম্বন্ধে আগ্রহী তাদের জন্য আরও একটি নিউজ নিয়ে চলে এলাম তথ্য সন্ধানীতে। নাসার বিজ্ঞানীরা জানতে পেরেছে মঙ্গল গ্রহে কিন্তু দিন রাতের বিস্তর একটা ফারাক রয়েছে। মঙ্গল কি পৃথিবীর মতো সূর্যমণ্ডলের দ্বিতীয় গ্রহ হিসাবে বাসযোগ্য হয়ে উঠতে পারে? সম্প্রতি নাসার যে নয়া আবিষ্কার সামনে এসেছে তাতে আশার আলো ফুটেছে মহাকাশ বিজ্ঞানীদের মনে। সম্প্রতি নাসা মঙ্গলের রোভার নামিয়ে কিন্তু অক্সিজেনও তৈরি করেছে। এই অক্সিজেন আবিষ্কারের ব্যাপারে কিন্তু আমি আগে থেকে একটি ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা যদি সেই ভিডিওটি দেখতে চাও তাহলে তথ্য সন্ধানীর বেশ কিছু আগের ভিডিও চেক করতে পারো, সেখানেই আমি ভিডিওটি বানিয়েছি। যাই হোক, তা ব্যাপারটি হলো সেই সঙ্গে নাসার যে নতুন আবিষ্কার হয়েছে সেই আবিষ্কারে রোভার পার্সিভিয়ারেন্স মঙ্গলের আবহাওয়ার কিন্তু কিছু খবর দিয়েছে। নাসার পক্ষ থেকে যে তথ্য সামনে আনা হয়েছে তাতে অক্সিজেন তৈরির পাশাপাশি মঙ্গলের দিন ও রাতের আবহাওয়া নিয়ে বিস্তারিত কিছু প্রমাণ পাওয়া গেছে। মঙ্গলের দিনের বেলা প্রচণ্ড গরম হয়, প্রচণ্ড তপ্ত থাকে আবহাওয়া, তাপমাত্রা প্রায় 800 ডিগ্রি সেলসিয়াস বা 1470 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়। মঙ্গল পৃষ্ঠে সামান্য যেটুকু জল থাকে তা সূর্যের এই প্রখর তাপে বাষ্পে পরিণত হয়ে ভেসে বেড়ায়। তা দেখে মঙ্গলের আকাশে মেঘ জমেছে বলে মনে হয়। এর পাশাপাশি রাতের আবহাওয়া নিয়েও কিন্তু বিস্তর জানিয়েছে নাসা। মঙ্গলের রাত বাড়লেই তাপমাত্রা প্রায় এতটাই কমে যায় যে তা মানুষের বাঁচার পক্ষে একদমই অসম্ভব ব্যাপার। মঙ্গলের রাত্রিবেলায় তাপমাত্রা প্রায় -125 ডিগ্রি সেলসিয়াসে চলে যায়, আর দিনের বেলা গরম হওয়া সেই বাষ্প রাত্রে বরফ হয়ে মঙ্গলের বুকে আবার নেমে পড়ে। দিনের বেলায় যেটুকু বা জল থাকে সেটুকু জলই কিন্তু রাত্রিবেলায় আবার নেমে পড়ে বৃষ্টির আকারে। এর বাইরে কিন্তু মঙ্গলে কোনো জায়গায় জলের সন্ধান এখনো পর্যন্ত মেলেনি। লাল গ্রহের দক্ষিণাংশে শীত আবার বেশি থাকে, মাঝে মাঝে তুষার ঝড়ও হয় সেই জায়গায়। যেমন মঙ্গলের দিন ও রাতের মধ্যে ফারাক বিস্তার হয়, তেমনই ঋতুরও বদল হয় মঙ্গলে। নাসার পাঠানো রোভার পার্সিভিয়ারেন্স মঙ্গলের আবহাওয়ার বৈচিত্র্য সব ধরে ফেলেছে। এমনকি মঙ্গলের শব্দ কেমন হয় তাও রেকর্ড করে পাঠিয়েছে রোভার। মঙ্গলে পাহাড়ের গায়ে রশ্মির প্রতিফলনের শব্দ বড়ই বিচিত্র। কয়েক সেকেন্ডে সেই অডিও ক্লিপও নাসা রেকর্ড করেছে। মঙ্গলের মাটিতে রোভার ল্যান্ড করার সময় ধুলো ওড়া শব্দ পাঠিয়েছে পৃথিবীতে। সেই সঙ্গে বাতাস বয়ে যাওয়া সনসন শব্দ রোভার পার্সিভিয়ারেন্স নাসাকে শুনিয়েছে। অক্সিজেন তৈরির পাশাপাশি পাহাড়ের খাতের ধ্বনি প্রতিধ্বনি শুনিয়েছে রোভার, আর তা পাঠিয়ে দিয়েছে আমাদের এই পৃথিবীতে। মঙ্গলের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড যে প্রচুর পরিমাণে রয়েছে সেটি আগেই আবিষ্কৃত হয়েছিল। সেই কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেনে বদলে দিয়েছে নাসার নতুন গবেষণা। নাসার গবেষকরা মঙ্গলের 2 চাকার রোভার নামিয়ে সেই প্রক্রিয়া শুরু করেছে। মঙ্গলের মাটিতে নাসা রোভার গড়গড়িয়ে চলছে, তা বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেনে বদলে দিচ্ছে। সেই সঙ্গে মঙ্গলের আবহাওয়ার বিভিন্ন রকম তথ্য রোভার জানাচ্ছে পৃথিবীতে বসে থাকা নাসার বিজ্ঞানীদের। তো বন্ধুরা, রোভার পার্সিভিয়ারেন্স কিন্তু নাসাকে মঙ্গল সম্বন্ধে প্রচুর তথ্য প্রতিনিয়ত দিয়ে চলেছে, এবং সবচেয়ে বড় ব্যাপার যে কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেনে পরিণত করে দেওয়া। এবং সবচেয়ে বড় ব্যাপার, নাসাকে মঙ্গলের আবহাওয়া সম্পর্কে ধারণা দিয়ে নাসার বিজ্ঞানীদের পরবর্তীকালে মঙ্গল পাড়ি দেওয়ার ব্যাপারে আরও নিশ্চিত গবেষণা করতে পারবে আমাদের নাসা। দেখা হবে আবার কোনো ভিডিওতে। ততক্ষণ মঙ্গল সম্বন্ধে আরও লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে চোখ রাখো তথ্য সন্ধানীতে। দেখা হবে আবার কোনো ভিডিওতে। গুড বাই।